عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا ونبينا وسفينا وحبيبنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে আল্লাহ তাআলা যে নবীজির উসিলায় আমাদেরকে বিশ্বজগতে পাঠিয়েছেন, সে নবীজির ওপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালামগণেরা আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহেরবানি করে এ নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর আমি আজকে 42 পর্ব শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। খায়বর যুদ্ধের গনিমত এবং যুদ্ধবন্দীদেরকে সাহাবায়ে কেরামের সমাজে বন্টনের সময় হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী হযরত দিহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হিস্সায় পড়েন। তখন এ নিয়ে সাহাবায়ে কেরামের মাঝে কথা ওঠে। সুফিয়া নবী হারুন আলাইহিস সালামের অধ্যস্তন বংশধর সরদার কন্যা, তাকে দিহিয়াতুল কলবির হিস্সায় ফেরাবে মানান হচ্ছে। এসব কথাবার্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোচরীভূত হলে তিনি দিহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্য দুইজন দাসী দিয়ে হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের আয়াতে নিয়ে নেন। খায়বার হতে প্রত্যাবর্তনের পথে সাহাবা নামক স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন এবং তিনি উম্মুল মুমিনিনের মর্যাদা প্রাপ্ত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাতে 3 দিন অবস্থান করেন। এখানেই বাসর রচিত হয়। বিয়ের পর দিন ওলিমা করা হয়। বিয়ের পর ওলিমা করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা চাদর বিছিয়ে সাহাবায়ে কেরামকে বললেন, প্রত্যেকে এখানে কিছু কিছু রাখো। তারা প্রত্যেকে সমর্থ অনুযায়ী পনির, খেজুর ও আটা রাখেন। এ দ্বারাই হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিয়ের ওলিমা সম্পন্ন হয়। বনু মালিহের প্রতি অভিযান। 7ম হিজরি সনের রমজান মাসে কাদিদে অবস্থিত বনু মালিহের প্রতি হযরত গালিব বিন আব্দুল্লাহ কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে 300 মুজাহিদের এক বাহিনী প্রেরিত হয়। মুজাহিদ বাহিনী কাদিদে উপনীত হবার আগে শত্রু দল পলায়ন করে। শত্রুপক্ষের হারেস বিন মারেকে বন্দী হয়। মুসলিম বাহিনী তাদের উট বকরি নিয়ে রওনা দিলে তারা পেছন দিকে থেকে আক্রমণের প্রচেষ্টা চালায়, কিন্তু রাতে প্রচুর বৃষ্টিপাত হওয়াতে পথঘাট সব ভেসে যায় তাদের ও মুসলিম বাহিনীর মাঝখানে ছিল এক উন্মুক্ত প্রান্তর। এ প্রান্তরে পানি জমার ফলে শত্রু বাহিনীর সামনে অগ্রসর হতে পারে নাই। মুসলিম বাহিনী নিরাপদে মদিনায় প্রত্যাবর্তন করেন। কয়েকটি সংস্কারমূলক আদেশ প্রচার
খায়বার যুদ্ধের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি সংস্কারমূলক আদেশ জারি করেন। এতদিন আরবদের মাঝে খাদ্যদ্রব্য সম্পর্কে কোনো বাজ বিচার বা নিষেধাজ্ঞা ছিল না। এখন হিংস্র পশু পাখির গোস্ত ভক্ষণ নিষিদ্ধ ঘোষিত হয়। এতদিন পর্যন্ত মুসলমানরাও গাধা এবং ঘোড়ার গোস্ত নিষিদ্ধ বলে মনে করতেন না, এখন তাও নিষিদ্ধ ঘোষিত হয়। খাইবার অভিযানের পূর্ব পর্যন্ত আরবে মুতাআ নির্দিষ্ট সময়ের বিয়ে প্রচলিত ছিল। এবারকার সংস্কারমূলক আদেশে তাও নিষিদ্ধ ঘোষিত হয়। কাজা ওমর আদায় জ্যৈষ্ঠ হিজরি সরে সম্পাদিত হুদায়বিয়ার সন্ধির একটি শর্ত ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উমরা না করে হুদায়বিয়া থেকে ফিরে যাবেন এবং আগামী বছর এসে উমরা আদায় করবেন। জ্যৈষ্ঠ হিজরি সরে সংকল্পকৃত উমরা সপ্তম হিজরি সনে আদায় করা হয় বলে ইসলামের পরিভাষায় একে উমরাতুল কাজা নামে অভিহিত করা হয়। উমরাতুল কাজায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে প্রায় 2000 লোক ছিলেন। সঙ্গে ছিল 60টি কুরবানির জানোয়ার ও বাহনের 200 ঘোড়া। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার শাসনভার হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অপর ন্যস্ত করে যান। যারা হুদায়বিয়ার সন্ধির সময় উপস্থিত ছিলেন তাদের সবাইকে এবার যাত্রার নির্দেশ প্রদান করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলকদ মাসে মদিনা ত্যাগ করে যথাসময়ে মক্কায় উপনীত হন। এবার সন্ধির শর্ত মোতাবেক উমরা সম্পাদন করেন। সন্ধির শর্ত অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সঙ্গী সাথীদের মক্কায় প্রবেশ এবং উমরা আদায়ের বাধা আরোপের অধিকার যদিও কুরাইশদের ছিল না, তবে এ দৃশ্য চোখে দেখার ধৈর্য তাদের হয় নাই। তাই দুঃখে ক্ষোভে মুসলমানগণ মক্কায় অবস্থানকালীন সবটুকু সময় তারা নগরীর বাইরে আবু কুবাইস পর্বত উপত্যকায় অবস্থান করে কাটায়। যদিও কুরাইশ প্রধানরা এ সময় মক্কায় ছিল না, কিন্তু মক্কার জনসাধারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামকে গালমন্দ এবং ব্যঙ্গ বিদ্রুপ করে উত্ত্যক্ত করতে কসুর করে নাই। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা গৃহে প্রবেশ করতে উদ্যত হলে মক্কার জনসাধারণ বাধা আরোপ করে বলল, সন্ধির শর্তে কেবল কাবা গৃহ তাওয়াফের কথা আছে, কাবার অভ্যন্তরে প্রবেশের কথা নেই। এই সকল ঘটনা কুরাইশদের হীন মানসিকতাই পরিস্ফুট করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উদারতা ও মহত্ব গড়ে মক্কাবাসীর এসব দুর্ব্যবহার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গীত আবৃত্তি করতে শুরু করলে এতে
মক্কাবাসীর মনে বেদনা ও উত্তেজনার সৃষ্টি হতে পারে মনে করে তাকে বারণ করেন। কুরাইশদের দুর্ব্যবহারে এক সময় আনসার প্রধান হযরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তেজিত হয়ে পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও ধৈর্য সহনশীলতা অবলম্বনের উপদেশ দেন। 3 দিন অবস্থান করার পর কাফেররা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মারফত সন্ধির শর্ত স্মরণ করিয়ে দেয়। 4th দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গী সাথীদের সহ মক্কা ত্যাগ করেন। নেতৃবৃন্দের প্ররোচনায় মক্কার সাধারণ জনগণ এবং মধ্যবিত্ত জনগোষ্ঠী যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের সঙ্গে দুর্ব্যবহার অপব্যবহারের এক শেষ করে, তবে সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের উদার ব্যবহারে মুগ্ধ বিমোহিত হয়। পরে কুরাইশের কয়েকজন প্রধান ব্যক্তি পরবর্তীতে মদিনায় উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করেন। এদের মধ্যে হযরত খালিদ বিন ওলীদ ও হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম উল্লেখযোগ্য। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিয়ে। উমরাতুল কাজা আদায়ের উদ্দেশ্যে মক্কাভিমুখে ও গমনকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারিফ নামক স্থানে উপনীত হয়ে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিয়ের প্রস্তাব সহ মক্কায় প্রেরণ করেন। এই প্রস্তাব সরাসরি হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকটে রাখা হয়। তিনি এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ভার হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর ন্যস্ত করেন। তিনি এই প্রস্তাব গ্রহণ করে হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বিয়ে দেন। ওমরা আদায় শেষে প্রত্যাবর্তনের পথে শারেফে হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাসর উদযাপিত হয়। এই বিয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহরাম অবস্থায় এবং বাসর যাপনের সময় ইহরাম মুক্ত অবস্থায় ছিলেন। এতে প্রতীয়মান হয় ইহরাম অবস্থার বিয়ে জায়েজ, কিন্তু স্ত্রীর একান্ত সংস্পর্শে গমন জায়েজ নয়। এখানেই শেষ করলাম। আমাদের দোয়া করবেন, আমি আপনাদের দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।